গো তোমার? গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায়? খিদে যে পেট একবারে ছিঁড়ে গেল। আর কতক্ষণ লাগবে শুনি? ও মা, আমারও যে খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি নিয়ে এসো না। আসছি রে আসছি, একটু তো অপেক্ষা কর। আমার তো বাপু 10টা হাত নয়, বাপ মেয়ে বসে থেকে এখানে ঘোড়ার মতন শুধু চেঁচাচ্ছে। এই নে, খেয়ে নিয়ে খেয়ে আমায় উদ্ধার কর। কি রেঁধেছো দেখি? কি গো, এ তো দেখি আলু ভর্তা শুকনো ভাত। কিছু করার নেই গো, যা ঘরে ছিল তাই রেঁধে দিয়েছি, চুপচাপ করে খেয়ে নাও তো। রোজ রোজ একই খাবার খেতে আর ভালো লাগে না। ও বাবা, আমার না ভীষণ মাংস আর পোলাও খেতে ইচ্ছে করছে গো। ইস, মাংস আর পোলাওয়ের কথা শুনে আমার যে জিভে জল চলে এলো রে। মাংস পোলাওয়ের নাম শুনে যে জিভে জল এসেছে সেটাই চেটে চেটে খেয়ে নাও, কারণ মাংস কেনার তো আর মুরদ হবে না। তা তুমি মন্দ বলনি গিন্নি, থাকলে তো সেই কবেই দিয়ে আসতাম। মা, এখন চুপচাপ করে যা আছে তাই খেয়ে নে দেখি। মুখ থেকে আর একটা কথা শুনলে তোর মা যে ঝ্যাঁটা নিয়ে বেরোবে। হ্যাঁ বাবা, তাই তো দেখছি। মা কেমন যেন রাগে ফুঁসছে। দেখো দেখো, এই বোধহয় ফেটে গেল। ঘরে শুধু আলুই আছে, রোজ রোজ আলু ভর্তাই খেতে হবে যদি বাজার করে না আনো। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দিয়ে বরং বাজারে যাই, দেখি কিছু আনতে পারি কিনা। হ্যাঁ, তাই বরং করো, বাজার করে এনে আমায় উদ্ধার করো। আচ্ছা গিন্নি, আমি তবে বাজারে যাই, মেয়েটাকে দেখে রেখো। ও দাদা, কুমড়ো কত করে দিচ্ছ গো? সাথে দেখি তাজা বেগুনও আছে। আরে মুরগিগুলো তো ভালোই দেখা যাচ্ছে, দেখি তো দাম করে। ও দাদা, মুরগি কি দরে দিচ্ছ? দেশি মুরগি দাদা, একদম 400 করে। কি বলছো দাদা, 400 টাকা? কম করে দাও না, এই ধরো 200 করে। বললাম তো একদম 200 টাকায় কে দেবে তোমায় দেশি মুরগি? মস করা হচ্ছে নাকি? দাদা, মুরগি আর খেতে হবে না, তুমি বরং সবজি নিয়ে যাও। আর এখন বৃষ্টির দিন, মাছ মাংসের দাম এখন বড্ড বেশি। তাই বরং ভালো। দাও দাদা, যা যা বললাম তাই দাও। কি রে ঝিলিক, কি করছিস? চল, বৃষ্টিতে ভিজবি, চল। তুই বৃষ্টিতে ভিজছিস? দাঁড়া দাঁড়া, আমিও আসছি। খবরদার নীলা, তুই ভিজছিস কেন রে? উপরে এসে দাঁড়া, জ্বর বেঁধে যাবে না হলে। ও মা, না করো না, আজকেই শেষ, আর বৃষ্টিতে ভিজবো না। ও কাকিমা, ঝিলিককে আসতে দাও না, আমরা বেশিক্ষণ ভিজবো না, কথা দিলাম। কথা দিলি তো? যদি দেখি খেলতে গিয়ে দেরি করেছিস, তাহলে দুটোরই কিন্তু আজকে খবর আছে, বলে দিলাম। ঠিক আছে মা, এই যাবো আর এই আসবো। এই নীলা, চল তাড়াতাড়ি। দূরে কোথাও যাবি না, বলে দিলাম, নয়তো খবর আছে কিন্তু তোদের। কে রে, তোরা এই বৃষ্টিতে এখানে কি করছিস শুনি? কোন মতলবে এসছিস রে? কিছু আবার চুরি টুরি করিসনি তো? না না কাকিমা,
কি যে বলো, আমাদের দেখে কি তোমার চোর মনে হয় নাকি গো? না বাবা, বলা তো যায় না, কখন আবার কি করে বসিস। না গো কাকিমা, এর জন্য না। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো, তোমার হাতের রান্না করা পোলাওয়ের ঘ্রাণ পেয়ে আর মন মানলো না, তাই তো এলাম। এই তো আমি ঠিক ধরেছিলাম, তোরা নিশ্চয়ই কোনো মতলবে এসেছিস। যেই না একটু ঘ্রাণ পেল অমনি ছুটে চলে এলো। কেন রে কেন, তোর বাপ মা বুঝি তোকে খাওয়ায় না? কোনোদিনও খাসনি? অন্যের খাবারে এত লোভ কেন রে? কাকিমা, তুমি অযথা এত কথা শোনাচ্ছ কেন গো? ও কি একবারও বলেছিল যে ও তোমার কাছে খেতে এসেছে? আমি তো খেতে আসিনি গো কাকিমা, এমনি শুধু দেখতে এসেছিলাম। তোদের মতন মানুষ না আমার খুব চেনা আছে। যা বলছি এখান থেকে যা। চল ঝিলিক, তোকে বলেছিলাম এখানে না আসতে। কাঁদিস না ঝিলিক, আমি তো তোকে বলেইছিলাম যে কাকিমা খুব খিটখিটে আর অহংকারী। তখন তো শুনলি না আমার কথা। এখন তাড়াতাড়ি বাড়ি চল, নয়তো কাকিমা আবার বকবে। এই তোদের আসার সময় হলো? সে কখন বেরিয়েছিস তোরা, হুঁশ আছে? এ কি ঝিলিক, তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে মা, কোথাও ব্যথা পেয়েছিস? নীলা, কি হয়েছে রে, ঝিলিক কাঁদছে কেন? আর বলো না কাকিমা, ওই যে খগেন কাকুর বউ আছে না, তোরা কেন গিয়েছিলি ওখানে? হ্যাঁ, ওই হিংসুটে লতার বাড়ি? ওর তো অহংকারের কোনো শেষ নেই, কেন গিয়েছিলি বলতো? পোলাও মাংসের ঘ্রাণ পেয়ে আমার আর মন মানছিল না মা, তাই গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি খেতে যাইনি গো। কি হয়েছে, কান্নাকাটি কিসের? তুমি বাবার ওকে মেরেছো নাকি? মা ঝিলিক, এই মা, কি হয়েছে মা? আমি মারতে যাব কেন? ওই খগেনের বউ আছে না লতা, ও তোমার মেয়েকে ইচ্ছে মতন কথা শুনিয়েছে। কেন, কি করেছিলি তুই? নিশ্চয়ই তুই কিছু করেছিলি তাই কথা শুনিয়েছে, তাই না? না বাবা, আমি কিছুই করিনি, শুধু পোলাও আর মাংসের ঘ্রাণ শুনে সেখানে দেখতে গিয়েছিলাম, আর তাতেই আমাকে কত কথা শুনিয়ে দিল। একদম ঠিক হয়েছে, জীব অত বড় হবে কেন? অন্যের বাড়িতে কেন যেতে হবে? হ্যাঁ, নিজের কপালে না জুটলে অন্যের খাবারের দিকে কখনো চোখ তুলেও তাকাবি না। পুরা কপাল আমার। থাক মা, মন খারাপ করিস না, যা কাপড় বদলে নে, নাহলে জ্বর আসবে আবার। আমি যাই, বিকেলে কর্তা আমায় ডেকেছে, কাজ আছে বলছিল। কর্তা আমায় ডেকেছিলেন বিকেলে, কোনো কাজ আছে? থাকলে আমায় বলুন। তুই এসেছিস, তোর অপেক্ষায় করছিলাম। আচ্ছা দেখ, গোয়াল ঘরে গরুগুলো আছে, ভেজা কাপড় দিয়ে ওদের গাটা ভালোভাবে মুছে দে তো, গায়ে খালি মাছি বসছে, সেগুলো হলে আমাকে জানাস। আচ্ছা কর্তা, আমি ওদের গা মুছে দিচ্ছি। আই দেখি লালি, এবার তোর পালা, একদম ভালোভাবে থাকবি। গায়ে কত ময়লা হয়েছে দেখেছিস, কত মাছি বসে তোদের গায়ে, গন্ধও আসে। কর্তা, ওদের গা একদম ভালো করে মুছে দিয়েছি, আর দেখবেন গা একদম চকচক করবে।
যাক, ভালো করেছিস। গরুগুলো হয়েছে, তোকে ছাড়া আর কাউকে কাছে ঘেঁষতে দেয় না। আচ্ছা এই নে, এখানে কিছু পয়সা আছে, তোর মেয়ের জন্য কিছু কিনে নিস। ঠিক আছে কর্তা, আমি তবে এখন যাই। আর একটা কাজ আছে, যাওয়ার পথে দেখিস তো বিলের ধারে যেই জমিখানা আছে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক থাকলে বাড়ি চলে যাস, কোনো সমস্যা হলে ঠিক করে যাস। ঠিক আছে কর্তা, আমি তবে এবার আসি। যাক, ভালোই হলো। মেয়েটার এমনিও মন খারাপ, ওর জন্য কিছু নিয়ে গেলে বড্ড খুশি হবে। জমি তো সব ঠিকঠাকই আছে। আরে, জালের সাথে একটা বুনো হাঁস আটকে আছে দেখি। পয়সাগুলো গামছায় বেঁধে নি। আরে, এই হাঁসটা তো বেশ বড় আছে, না জানি কখন আটকেছে, একদম মরে যাচ্ছে প্রায়। সহজে তো বুনো হাঁস পাওয়া যায় না। আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই, আর কর্তা যা পয়সা দিলেও তা দিয়ে 1 কেজি পোলাও চাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তাই করি। কোথায় গেলে গো? এই দেখো কি এনেছি। ও বাবা, কি সুন্দর হাঁস এনেছো! কোথায় পেয়েছো গো এটা? কি গো, আরে এইটা তো বুনো হাঁস। এই বুনো হাঁস তো সহজে পাওয়া যায় না। কোথায় পেলে তুমি এই হাঁস? আবার পোলাওয়ের চালও এনেছো দেখছি তো। কপালে থাকলে কোনো না কোনো ভাবে ঠিক জুটেই যায়। কর্তা কিছু পয়সা দিয়েছিল ঝিলিকের জন্য আর কিছু নিয়ে আসতে। বিলের ধার দিয়ে আসার সময় দেখি এই হাঁসটা জালে আটকে গেছে, তাই জলে নেমে ওকে ধরে আনলাম, আর ওই পয়সা দিয়ে 1 কেজি পোলাও চাল কিনে আনলাম। হ্যাঁ রে মা, হ্যাঁ, আজ আমরা মাংস পোলাও খাবো। ও মা, তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? ভাবছি ওই লতা আজ আমার মেয়েকে এই মাংস পোলাওয়ের জন্য কত কথাই না শুনিয়েছে, আর আজ দেখো আমাদের ঘরেই মাংস পোলাও রান্না হবে। কেঁদো না মা, কাকিমা আগে থেকে এমন একটু খিটখিটে আর অহংকারী। সে যাই হোক, এখন যাও তো যাও, আগে আমায় এগুলো রেঁধে দাও, আমার যে আর তোরই সইছে না। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি যাচ্ছি, একটু বস, আমি তাড়াতাড়ি করে রেঁধে আনছি। এই দেখ তো মা, কেমন হয়েছে মাংস রান্নাটা। সে আর বলতে মা, দারুণ হয়েছে। তুমিও খাও, তবে বুঝতে পারবে। উফ, কি যে স্বাদ হয়েছে! আমায় আরেকটু দাও না মা। হ্যাঁ মা, এই নে, মন ভরে খা। তুই খুশি হয়েছিস মা ঝিলিক? হ্যাঁ বাবা, খুব খুশি হয়েছি। সত্যি খুব আনন্দ হচ্ছে আমার। কি মজা! খা মা, খা, পেট পুড়ে খা। দাও তো, ওকে আরো মাংস দাও।